17ই মে রবিবার আবার কুপার্সের আশ্রমে এলাম কাকুর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিতে, আর আশ্রমটা একটু দেখে যাওয়ার জন্য এলাম। ঢোকার আগেই আপনাদের একটা ভালো জিনিস দেখায়। ওই দেখুন দূরে ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে। মেশিনে ধান ঝাড়াই হয়ে যাচ্ছে, কি সুন্দর। চলে আসলাম, দেখতে পাচ্ছি সামনেটা পরিষ্কার করা হয়েছে আশ্রমের, এই জায়গাটা পরিষ্কার হয়েছে। ফুলের গাছগুলো সব ধার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগই জবা, বেল এসব ফুল গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। অবশেষে কাকুর কাছে চলে এলাম কাকুর প্রয়োজনীয় জিনিসগুলো দিতে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এ সপ্তাহের জন্য কী কী আনলাম কাকুর জন্য। তো এই ছিল কাকুর এই সপ্তাহের রিকোয়ারমেন্ট। মুড়ি যেরকম আসে সেরকম এসেছে, আর তাছাড়া কিছু সবজি আর মুদিখানা জিনিসপত্র রয়েছে। এই দিয়ে মোটামুটি কাকুর এই সপ্তাহ চলে যাবে। কেমন আছেন? ভালো আছে। শরীরটা একটু দুর্বল ভাব আছে। বাইরে বেরোচ্ছেন কেন? তো এই রোদ্দুরের মধ্যে এখানে ছাড়া বেরোবেন না একদম। ওই কোনো পেশাবেশির দরকার নেই, এখানে যা পারেন করবেন, এখান থেকে বেরোনোর দরকার নেই। রোদ্দুরের মধ্যে বেরোবে নাকি? ঠিক আছে, আপনার জিনিস দিয়ে গেলাম এই যে এই সপ্তাহ। হ্যাঁ ঠিক আছে, দিকটায় নিয়ে যাই। হ্যাঁ, যেখানে কাকু সবজি গাছগুলো লাগিয়েছে, ডাঁটা গাছ, সবজি গাছ, তো আপনাদের একটু দেখাই। চলুন, এই যে বেগুন গাছে অলরেডি বেগুন হয়ে গেছে, সুন্দর। এই দেখুন ডাঁটা গাছে, ডাঁটাগুলো দেখুন এক আর তরতাজা। ফুল এসে গেছে বেগুন গাছে। এবারে সামনের দিককার সবজি গাছগুলো দেখিয়ে দিই। কুমড়ো গাছে কুমড়ো ফুল এসে গেছে। এখানে দোপাটি হয়েছে, কি সুন্দর দোপা। এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি হচ্ছে গাছ, মূলো হয়ে গেছে অলরেডি, অনেকগুলা তুলে খাইছে। আমাদের একটা ভালো জিনিস দেখায়। এর আগের দিন সবাই পুকুরে মাছ ধরছিল, পুকুরের জল পুরো ছেঁচে ফেলেছিল। তো এই দুদিনের বৃষ্টিতে আবার পুকুরের জল টলটল করা শুরু করে দিয়েছে। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, জলে ভর্তি হয়ে গেছে। আর দুদিন বৃষ্টি হলে পুরো জলে ভর্তি হয়ে যাবে। দারুণ দারুণ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে এই পর্যন্তই, আর দীর্ঘায়িত করব না। কাকুর সাথে দেখা করে গেলাম, আবার সামনের সপ্তাহে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।